হাজরাতে জান্নাত রানী মা ফাতেমা বাড়ির কোনো কাজ করছিলেন, বাবা ঘরের মধ্যে ছিলেন, আর বাড়ির মেন দরজাতে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে দাঁড়িয়ে আম্মা জান বলে ডাক দিলেন। আম্মা জান ফাতেমা একটাকে সারা দিলেন, বেটা হাসনাইন কারিমাইতে কি হলো রে বেটা? আমার মা ফাতেমা ঘর থেকে বেরোলেন, আমিনাতে আসলেন, দুইটা বেটার মন খারাপ দেখাচ্ছে। আম্মা জান কাকে বলে গো? মা বেটার চেহারা দেখে বুঝে নিবে বেটার মনটা খারাপ আছে। বেটার শুনে যান মা খালারা, আমার বোনেরা শুনেন গো। হাসনাইন কারিমাইনকে সামনে রেখে আম্মা জান বসে গেলেন। বেটা কি হলো রে? কেন এই সময় এরকম ভাবে ডাক দিলি রে বেটা? দরকার পড়ে গেছে নাকি? বলে আম্মা গো, আপনি তো ভালো করে জানেন আম্মা, আগামীকালকে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। বলে বেটা আমার জানার কি আছে রে? গোটা মদিনাবাসী জেনে গেছে কালকে ঈদের নামাজ হবে। আম্মা গো, একটা কথা জানার জন্য ডাক দিলাম আম্মা। কি কথা রে বেটা? বলে আম্মা গো, কালকে সকালবেলাতে ঈদের নামাজ মদিনার সমস্ত ছেলেরা আমরা শুনলাম রাস্তায় বলা বলি করছে আম্মা, তাদের বাবারা, তাদের আব্বা জানেরা নিজের বাচ্চার জন্য নতুন জামা কাপড় কিনেছে। আমাদের আব্বা আমাদের জন্য নতুন জামা কিনেছে বাবা মাকে এ কথা বলা গো, আমার জান্নাত রানীর অন্তরখানা ফেটে গেল। আল্লাহ গো, এখন এই দুই বেটাকে প্রশ্ন করে দিল, আল্লাহ আমি ফাতেমা কচি কচি বেটা দুটোকে সান্ত্বনা কি করে দেব? হঠাৎ করে জামার কথা উঠে গেল, ব্যাপারটা কি রে বেটা? বলে আম্মা গো, আমরা এখন রাস্তায় দেখেছিলাম বাচ্চারা বলা বলি বলছে আম্মা জান তাদের বাবারা নতুন নতুন জামা কিনে এনে দিয়েছে। আগামীকালকে সকালবেলাতে কেউ বলছে বাবার সঙ্গে যাব, কেউ বলছে দাদুর সঙ্গে যাব, কেউ বলছে চাচার সঙ্গে যাব, কেউ বলছে নানুর সঙ্গে যাব। আমরা নতুন নতুন জামা কাপড় পরে যাব ঈদের ময়দানে ঈদের নামাজ আদায় করতে। কিন্তু আমাদের নতুন জামা কিনা হয়েছে কিনা আমরা তো এটা শুনিনি। আম্মা বলেন না দয়া করে গো, আমাদের বাবা শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাবরার ফতেহ গায়বান মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন জামা কিনেছেন কিনা আমাদের জন্য? মা বোনেরা, ও জামার ভাইরা গো, আমার জান্নাত রানী ফাতেমা বাচ্চা দুটোকে টেনে সিনায় জড়িয়ে ধরে কপালে চুমা দিলেন আর চোখের পানি ঝরাচ্ছেন। বেটা রে, এ বেটা হাসনাইন কারিমান শোন বেটা, জামার কথা বলিস না রে বেটা। কেন গো মা? বলে তোমার বাবা শেরে খোদা মাওলা আলী এমন একজন মানুষ রে, তোমার আব্বার পকেটে বাজার করার জন্য একটা দিরহাম নাই, একটা টাকা নাই রে। তোমার বাবা তোমাদের জন্য নতুন জামা কোথা থেকে কিনে দেবে? যেমনই বেটাকে বলেছে ইমাম হাসনাইন কারিমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন আল্লাহর নবীর নওয়াজা গো, আম্মা জান গো, কি হলো রে বেটা? আমরা যে জান্নাত রানীর বেটা গো, আমাদের বাবার উপাধি শেরে খোদা, আল্লাহর শের গো। ও আম্মা জান, আমরা যে জান্নাত রানীর বেটা, আল্লাহর রানীর বেটা গো, আমাদের নানা হলেন দো জাহানের বাদশা, সারা কায়নাতের মালিক ও মুক্তার। আমরা দয়ার নবীর নাতি হয়ে, আমরা জান্নাত রানীর বেটা হয়ে ঈদের ময়দানে যাওয়ার জন্য কি নতুন জামা পাবো না? মদিনার সমস্ত ছেলে নতুন জামা পরে যাবে ঈদগাহার ময়দানে, আর আমরা জান্নাত রানীর বেটা হয়ে দয়ার নবীর নাতি হয়ে ওই চিরা ফাটা পুরাতন জামা পরে ময়দানে যাব। মা আমরা কি নতুন জামা পাবো না? মা বোনেরা গো, ফাতেমার অন্তর ফেটে গেল, ফাতেমার চোখে পানি। ফাতেমার বেটা দুটোকে ডাক দিয়ে বললেন, বেটা কাঁদিস না রে, এখন তো রাত হলো বেটা, সারা রাত পড়ে আছে বেটা, একটু সবুর করে বেটা। সারা রাতের মধ্যে আমি তোর মা চেষ্টা চালিয়ে দেখছি তোদের জন্য নতুন জামার ব্যবস্থা করতে পারি কিনা। বাচ্চা তো আমাদের বাচ্চাদের মতো নয় গো, মাস্টার ডাক্তারের বেটা না।
কোন মৌলবি মুফতির বেটা না, মাওলা আলীর বেটা, জান্নাত রানীর সন্তান, মায়ার নবীর নাতি। তখনই আম্মা জানকে জিজ্ঞেস করে ফেললেন, আম্মা সারা রাত বাকি আছে, চেষ্টা চালানো ভালো কথা। আচ্ছা মা বলেন তো জামা কিনা হয়নি? বলে না। জামার কাপড়টা কি কিনা হয়েছে? বলছে বেটা তাও হয়নি। তো মা কিভাবে চেষ্টা হবে? বাচ্চাদের প্রশ্ন। এখন পর্যন্ত মার্কেট থেকে কাপড়টাই কিনা হয়নি, তো কাপড় কিনবেন কখন, দিকে দেবেন কখন, কাটবে কখন, সিলাই কখন করবে? সকালে। মা বললেন বেটা রে, তোরা যে সাবেরার বেটা রে, সবর করনে ওয়ালির বেটা রে, তোরা জান্নাত রানীর বেটা রে, বেটা মায়ার নবীর বেটা, মায়ার নবীর নাতি রে, মাওলা আলীর নূরে নজর রে। আমার আল্লাহ আছে, আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে থাকে আমার আল্লাহ নিশ্চয়ই সবরকারীদের সঙ্গে রয়েছে। বাড়িতে যা খাবার ছিল বাবা, আমার ইমাম হাসান কারিমানকে আম্মা জান বলে বসিয়ে নিয়ে মুখে করে খাইয়ে দিলেন বাবা। আর দুটা বেটাকে বিছানাতে নিয়ে গেলেন, বেটারে ঘুমিয়ে যা বেটা, রাত হয়ে গেছে, লাল সকাল হবে, তোরা উঠবি, ঈদের নামাজে যাবি। বাচ্চা দুটোর মাথার কাছে বসে গেলেন আম্মা জান, আর মাথাতে হাত ফিরিয়ে দিয়ে বাবা বেটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। বাবারা ভাইরা মা বোনেরা, বেটা দুটোর মাথাতে হাত ফিরাচ্ছেন গো। আর আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের মধ্যে 5 রকম কথা গাইছে। আল্লাহ গো, সকালবেলা ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, আর আমার বেটা যদি সত্যিকারে যদি নতুন জামা না পায়, মদিনার সমস্ত লোকের ছেলেরা, মদিনার নবীর দিওয়ানারা নিজে নিজের বেটাকে নতুন জামা পাঞ্জাবি পরিয়ে নিয়ে যাবে ঈদের মাঠে। আর যখন বাচ্চাগুলো রাস্তা দিয়ে যাবে, আমার দুইটা বেটা ওই বাচ্চাদের জামা কাপড় দেখে যদি কান্না করে, আমি মা বাচ্চাদের চোখের পানি সইতে পারবো না। এর নামই তো হলো মা। বহুদিন পূর্বে কোন বাংলা রাইটার, আপনার বাংলা কবি লিখেছিলেন কি জানেন? মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। শায়ের কেন বলেছেন? আমি একটা লাইন বলবো শুধু। আমি নিজেও লিখেছি মা সম্পর্কে বাংলা গজল, শোনাবো পরে, শুনেন। কে দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে। দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে। ছেলের সুখে তরে মা মরতেও রাজি হবে। ছেলের সুখে তরে মা মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের নিচে জান্নাতেরই ঠিকানা। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের আওয়াজ জানেন? শুধু একটা লাইন আর শুনে নেন কি? মায়ের সেবা করিলে হযরত আয়েশ কারানি। মায়ের সেবা করিলে হযরত আয়েশ কারানি।
কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বিরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার মা ফাতেমা দুইটা বেটাকে ঘুম পাড়িয়ে দিলেন। আর গভীর রাতের বেলাতে মদিনার সমস্ত নারী জাতি ঘুমিয়ে গেছে বিছানাতে, ঘুমের বিছানায় চলে গেছেন বাবা। আল্লাহু আকবার কিতাবে এসেছে, সারা মদিনা মক্কা শহরের মানুষরা আর দেশের মানুষরা যখন বিছানায় ঘুমিয়ে যেত বাবা, সারা মদিনার মেয়েরা যখন বিছানায় ঘুমাতো, আমার নবীর বেটি জান্নাত রানী ফাতেমা তখন উযু করে নিয়ে মুসল্লায় দাঁড়িয়ে যেতে। আমাদের মা বোন কটা দাঁড়ায়, যদিও দাঁড়ায় তো কাউকে দেখে সুরার হাত পা ভেঙে দেয় খবর নিলে। জি, আমি ওদিকে বলতে চাইছি না, কিন্তু খালা একটু খেয়াল করেন। আমার জান্নাত রানী ফাতেমা রাতের বেলাতে উযু করলেন, মুসল্লায় চলে গেলেন, নামাজের পাটিতে দাঁড়িয়ে গেলেন। আর নামাজের পাটিতে দাঁড়িয়ে গিয়ে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত আরম্ভ করলেন। নফল ইবাদত করছেন। আল্লাহর প্রিয় নবীর প্রিয় বেটি হযরতে জান্নাত রানী সাজদাতে মাথা রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এত কাঁদলেন রে বাবা। আমার আল্লাহ পাক গায়েব থেকে হযরতে জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরিল, আমার দরবারে মাথা রেখে দিয়ে নিজের পেশানি ঝুঁকিয়ে দিয়ে আমি আল্লাহকে সবার চাইতে বড় বলে ডাকছে রে। আমার ফাতেমা আমাকে দয়ালু বলে, রাহিম বলে, রহমান বলে ডাকছে রে। এ জিবরিল যা। ফাতেমা নিজের বেটাদের জন্য কান্না করছে। কি বলে কাঁদছে জানেন গো? আল্লাহ দরবারে দোয়া চাইছেন, আল্লাহ আমি যদি আজকে আমার বেটাদের সম্মুখে তাদের জন্য নতুন জামার ব্যবস্থা করে দিতে না পারি, আর মদিনার বাচ্চারা যখন নতুন জামা কাপড় পরে যাবে, আমার বেটা দুটো যদি কাঁদে, আমি মা বেটাদের কান্না সইতে পারবো না। আল্লাহর কাছে কাঁদে। জিবরিল যাও যাও, দেরি আর করিও না। ওটা আমার দয়ার নবীর নাতি আছে রে, জান্নাতের মধ্যে যাও আর দুখানা জামা নিয়ে নাও, আর জামার জোড়া দুটো নিয়ে জান্নাত রানী ফাতেমার বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে যাও। জিবরিল বলছেন, আল্লাহ ওখানে নিয়ে গিয়ে দাঁড়াবো? বলে আল্লাহ পাক বলছেন, ওখানে গিয়ে দাঁড়াবি আর ফাতেমাকে ডাকবি। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ফাতেমাকে ডাকবি। ফাতেমা একটু দরজায় আসো। ফাতেমা দরজায় আসবে, এই জামার জোড়া দুটো ফাতেমাকে দিয়ে দিস, দিয়ে দিয়ে চলে আসে। এটাই তোর কাজ। জিবরিলকে আল্লাহ বলছেন। জি, এই পর্যন্ত মনে রাখেন। একটু পরে বলছি আমার নিজের লিখা একটা গজল শুনে। বলবো বাবা? গজল বলবো না জীবনে? বলবো। দেখবো মহাপদে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু শান্ত দিয়ে দেখুন, মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তো আমাকে বলতেও ভালো লাগবে আর আপনাকে শুনতেও ভালো লাগবে, আর মাঝখানে আপনাদের নেকিটাও বাড়বে। জি, আল্লাহ পাক বলেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাকের প্রিয় নবী বলছেন ওই বান্দার নামে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি খেজুরের গাছ লাগিয়ে দেবেন। তো বললে লাভ না লস? লাভ কিনা চাচা? একটু বলবেন তো, আমাকে বলতে ভালো লাগবে আর কি, বুঝেছেন? ইনশাআল্লাহ একবার মোহাম্মদে আব্দুল সুবহানাল্লাহ। কে এলো ঈদের খুশি, হর মুমিনের তরে। মুমিন ঈমানদারকে বলে। জি, এটা খেয়াল রাখবেন। এলো ঈদের
খুশি হর মুমিনের তরে এ খুশি পেতে দাও এ খুশি পেতে দাও সবার ঘরে ঘরে এলো ঈদের খুশি হর মুমিনের তরে। শুনে যান মাহে রমজান যখন নেই গো বিদায় মুমিন বান্দা তখন বুক ফেটে যায় আর কি ফিরে ওই পাবে তারে হায়া যদি তার শেষ হয়ে যায় ও শেষ হয়ে যায় উঠে রমজানের চাঁদ শান্তি করতে আবার উঠে রমজানের চাঁদ শান্তি করতে আবার মিটে যায় মনসাদ মিটে যায় মনসাদ এই খুশির জুয়ারে এলো ঈদের খুশি হর মুমিনের তরে। আব যখন চাঁদ উঠে যায় ঈদের একটু আগে বলছিলাম আপনারা শুনলেন তখন কি হয় শুনুন চারিদিকে পড়ে যায় খুশি খুশি রব সবাই খুশি মনাচ্ছে ঈদের চাঁদ উঠে গেছে চারিদিকে পড়ে যায় খুশি খুশি রব মনের মতো সাজাতে ব্যস্ত হয় সব ফারিস্তারা উকি মেরে দেখে জমিনে কি করে সাজায় আজ মুমিন উৎসব ও মুমিন উৎসব পেয়ে এই খুশির দিন জীবন হয় রঙিন পেয়ে এই খুশির দিন জীবন হয় রঙিন মনে হয় চিরদিন মনে হয় চিরদিন এ খুশি রাখবো ধরে এলো ঈদের খুশি হর মুমিনের তরে। আচ্ছা জিবরিলে আমিন আল্লাহ পাক পাঠাচ্ছেন কোথায় জামা নিয়ে ফাতেমার বাড়ি দরজাতে তাই না ঘটনাতে শুনলেন আমি নিজে লিখেছি বাপে গজল শুনে হাসান হোসেন বলেন ও আম্মা শোনো না আমরা কি দুই ছেলে নতুন জামা পাবো না নতুন জামা পাবো না তো খুশি হয়ে রাব্বানা আল্লাহকে খুশি হয়ে রাব্বানা পাঠান জান্নাতি জামা খুশি হয়ে রাব্বানা পাঠান জান্নাতি জামা নিয়ে জিবরিলে আমিন নিয়ে জিবরিলে আমিন এলেন ফাতেমার দ্বারে এলো ঈদের খুশি হর মুমিনের তরে। বিরাদার আমার বাবারা ভাইরা ছন্দ আর আছে কি করে হবে আমার জান্নাত রানী ফাতেমা এদিকে মুসাল্লা থেকে দোয়া শেষ করে বাবা উঠলেন আল্লাহর হুকুমে জান্নাত থেকে জান্নাতের দুটা জোড়া মানে দুটা জামা একটা হাসানের জন্য একটা হোসেনের জন্য জিবরিলে আমিন নিয়েছেন বাবা আর জান্নাত থেকে বেরিয়ে যেমনই আল্লাহ পাকের প্রিয় ফেরেশতা আমার মা ফাতেমার বাড়ির দিকে পথ অতিক্রম
ছেলেদেরকে তা আমি বলছিলাম যে উঠা উঠা না করে কমিটির তরফ থেকে পিছনে জায়গা একটু শর্ট হচ্ছে, বাবা দাদা চাচারা আসছেন, ছেলেদেরকে বসে বসে এগিয়ে গেলেন তো ভালো হতো। যদি এগিয়ে যেত ভালো হতো, একটু এগিয়ে দারুদে পাক করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা মা বোনেরা, আমি বলতেছিলাম বাবা আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরিল দাঁড়িয়ে যা। হে বেয়াদা, জিবরিল দাঁড়িয়ে গেছেন বাবা। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, জিবরিল রে বল তো, তুই যে নবীর বেটি ফাতেমার বাড়িতে যাচ্ছিস, দরজায় গিয়ে দাঁড়াবি তো ফাতেমাকে বলবি, ফাতেমা আমি দুটো জামা এনেছি হাসান আর হুসেনের জন্য, জামা দুটি নাও। জিবরিল ওটা তো কোনো কবির বেটি না রে, ওটা বিশ্ব নবীর বেটি, দয়ার নবীর বেটি রে, মায়ার নবীর বেটি, যেই নবীকে পাঁচপানা থেকে মক্কার কাফিররা পর্যন্ত আল আমিন বলে ডাকতো, মানে সত্যবাদী বলে ডাকতো, ওই নবীর বেটি ফাতেমা তুই গিয়ে বলবি আমি জামা নিয়ে এসেছি, নিয়ে নাও। আমি আল্লাহ বলছি এরকম করে বললে কিন্তু তুমি উত্তরে কি বলবে? ফাতেমা জিজ্ঞাসা করবে তুমি কে আছো, তোমার পরিচয় কি, তুমি কোথা থেকে এসছো, তাহলে তুমি উত্তরে কি বলবে? জিবরিল না বলা পর্যন্ত ফাতেমা কিন্তু জামা নেবে না। আমাদের মধ্যে কিছু মা আছে, খালা শুনেন, রাগ করিয়েন না খালা, যদি কেউ থাকেন তাহলে আমি আগেই ক্ষমা চাইছি, লাগবে একটু। জি কেমন আছে জানেন, শুক্রবারের দিন জুমার টাইম, গোটা গ্রামের মানুষ গেল জুমা পড়তে, কিন্তু বাবা গ্রামের একটা ছেলে বড় দুষ্ট, ওই ছেলেটা আমের সময় ছিল, ও ভালো করে জানে 12টা বেজে গেলে সর্দার গোসল করবে, তারপর জমা করতে যাবে, আর বাড়ির পিছনে সর্দারের আমের কাছে পাকা পাকা আম ঝুলছে, ও খালি টাইম দেখছে সালাত কখন হবে, সব ওদিকে নামাজে যাবে, সবাই গেল নামাজ পড়তে, আর ওই মায়ের বেটা গেল ওই সর্দারের কাছে আম পাড়তে, চুরি করে এতটা পাকা পাকা ভালো ভালো আম কাপড়ের মধ্যে বাড়ি। মা বলছে আরে কি আছে, তো বলছে মা বলি সন্তানের কাছে আম নিয়ে আসছে। তাই না, কি বলে আরে কেউ দেখলো না, বলে মা কেউ দেখেনি, চুরি করে এনেছি, কেউ দেখেনি। ঠিকই বলছিস তো, বলে হ্যাঁ, বলে দেখ যখন নিয়ে আসবে বেটা এই মতো নিয়ে আসবে, কেউ যেন না দেখে। এরকম আমি অনুরোধ করছি মা, দুনিয়ার কোন লোক যদি না দেখে, খোদা তো দেখছেন, দেখে মানে দেখছেন, ওই খোদার নিকটে কি জবাব দিবেন? সর্দারের কাছে রাম ভাঙলেন, মরলের কাছে রাম ভাঙলেন, কোনো গরিব লোকের একটা গাছ আছে, ওই গাছের আম চুরি করে নিলেন, গরিব বলে অসহায় বলে যে দেখতে পাচ্ছে না ভেঙে নিলাম, কিন্তু আল্লাহর কাছ থেকে তো কিছুই লুকায়িত নয়, সব আল্লাহ দেখছেন, ওনার কাছে কি জবাব দেবেন? বাবা আল্লাহ সবই জানছেন, কিন্তু জিবরিলকে দিয়ে বলাচ্ছেন। জিবরিল যদি ফাতেমা জিজ্ঞেস করে তুমি তোমার পরিচয় কি, আমি এমনি জামা নিয়ে, কে আছো তুমি বলো, তাহলে তুমি কি পরিচয় দেবে? ফাতেমাকে কি বলবে এই জামা নিয়ে যাবে? তো জিবরিল ফেরেশতাদের সর্দার, আহা আমার আল্লাহকে জিবরিল বলেন, ওগো পারওয়ারদিগার, আপনার নবীর বেটি ফাতেমা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে আছো, আমি কি বলবো এটা আপনি বলে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়ব থেকে আওয়াজ দান করলেন, হে জিবরিল শোনো রে, তুমি ফাতেমার বাড়ির দরজাতে যাবে, আর ফাতেমাকে ফাতেমা বলে ডাক দেবে, ফাতেমা মুসল্লা থেকে এসে তোমার দরজার মধ্যে পর্দার সহিত দাঁড়িয়ে যাবে, আর তুমি এখান থেকে যখন ডাক দিবে ফাতেমা,
ফাতেমা জামা নেবে না রে। ফাতেমা জিজ্ঞাসা করবে তুমি কে আছো, তোমার পরিচয় কি? যখন তুমি নিজের পরিচয় দেবে রে জিবরিল, তারপরে নবীর বেটি ফাতেমা জামা নেবে। জিবরিল শোনো, তুমি ফাতেমার বাড়ি দরজাতে যাবে, ফাতেমা বলে ডাক দেবে। ফাতেমা দরজায় এসে জিজ্ঞাসা করবে তুমি কে আছো গো, কি উদ্দেশ্যে আমার বাড়ি দরজাতে? হযরত জিবরিল আমিনকে আল্লাহ শিখিয়ে দিলেন, হে জিবরিল শোনো, ফাতেমাকে তুমি উত্তরে বলবে, ফাতেমা আমি ইমাম হাসান হোসেনের দর্জি হয়ে এসেছি, আল্লাহর ওয়াস্তে দুটো জামা এনেছি ফাতেমা, এই জামার জোড়া দুটো তুমি হাসান হোসেনের জন্য কবুল করে নাও। হে বেরাদার, আল্লাহ বললেন জিবরিল রে এই কথা বলে দিবি, আমার নবীর বেটি ফাতেমা জামা কবুল করে নেবে। এই কথা বলিস, ফাতেমা জামার জোড়া দুটো নিয়ে নেবে। জিবরিল জামা নিলেন, জান্নাত থেকে নাজিল হলেন। জান্নাত রানী ফাতেমা দোয়া শেষ করে মুসল্লা থেকে উঠছেন, কেউ যেন দরজায় আওয়াজ দিচ্ছে, ফাতেমা দরজার কাছে আসছে। ভিতর থেকে পর্দা শহীদ দাঁড়িয়ে ফাতেমা বলছেন, কে? ভোরবেলার টাইম। পথিক বলছেন, যিনি দাঁড়িয়ে আছেন বাইরে উনি তো আসলে ফেরেশতা জিবরিল আমিন আছেন। ফাতেমা আমি ইমাম হাসান হোসেনের জন্য দুটো জামা এনেছি, জামা দুটো নাও, কবুল করো। তো ফাতেমা বলছেন, হ্যাঁ গো তুমি কে আছো, তোমার পরিচয় কি? আল্লাহ তো আগে বলে দিয়েছেন। ফাতেমা জিজ্ঞেস করবে, সত্যবাদী নবীর মেয়ে। আহা, আমার জিবরিল আমিন বললেন, ও বিশ্ব নবীর বেটি ফাতেমা, হাসনাইন কারিমাইনের জননী, মাওলা আলীর ওয়ার্দাঙ্গিনী গো, আমি ইমাম হাসান হোসেনের দর্জি এসেছি, আল্লাহর ওয়াস্তে দুটো জামা এনেছি, তুমি ইমাম হাসান হোসেনের জন্য জামা দুটো কবুল করে নাও। যেমন বাবা এই কথা বলা, হযরতে জান্নাত রানী ফাতেমা নিজের পবিত্র হস্ত মোবারক খানা বাবা কাপড় দিয়ে ঢেকে বাইরে বললেন, জিবরিল বাহির থেকে জামাটা ফাতেমার হাতে রেখে উনি আবার চলে গেলেন। ফাতেমা হাত কিভাবে বের করলেন? নিজে বেরিয়ে গেলেন না, হাতটা শুধু বের করলেন। কিভাবে? মা খেয়াল রাখিয়ে, কাপড় দিয়ে ঢেকে, আঙ্গুলও দেখতে পাওয়া যাচ্ছে না। আর আমাদের কিছু কিছু মা বোন আছে বুঝলেন, মাপ চাইছে, কিছু কিছু মা বোন আছে মালদা ডিস্ট্রিক্টে এমন কোনো জাতি বাকি নাই যে ওর গোটা চেহারা দেখে। জি, পর্দা কাকে বলে ভুলে গেছে আমাদের কিছু কিছু মা, কিছু কিছু বোন। খালা সময় আছে, এখনো সাবধান, সতর্ক হয়ে যাবে। আল্লাহর নাম রহমান, রাহাম কারণে উনার মতো দয়ালু কেউ নেই। আর আল্লাহ বলছেন, বান্দারে তুমি উহুদ পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছো আর নিজের ভুল বুঝতে পেরেছো, তাওবাতুন নাসুহা, দিল পরিষ্কার করে, অন্তর পরিষ্কার করে তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার উহুদ পাহাড় সমতুল্য গুনাহকেও ক্ষমা করে দেব। খালা যদিও ভুল মানুষ মাত্র হয়, হয়তো অজানাতে করেছেন বা জেনেই করেছেন, তওবা করে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করতে ওয়ালা, তওবাকারীকে খুব পছন্দ করেন। বাবা আমার জান্নাত রানী ফাতেমা জামা নিলেন, ঘরে রাখলেন। সকাল হলো, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বাবা নিজের বাড়ি থেকে বেরোবেন, দুই নাতিকে সঙ্গে নেবেন, ঈদগাহার ময়দানে যাবেন। আমার ইমাম হাসান কারিমাইনের আম্মা যান সকাল সকাল গোসলখানায় পানি রেডি করেছেন, দুইটা বেটাকে ঘুম থেকে জাগালেন। হাসনাইন কারিমাইন উঠলেন, বেটা হাসনাইন কারিমাইন রে, ওগো আম্মা জান বলুন। বলে, চলো বেটা, ঈদের দিন হয়ে গেছে, আজকে ঈদ হবে, কিছুক্ষণের মধ্যে তোমার নানা জান চলে আসবেন রে, চলো আমি গোসলখানায় পানি রেডি করে দিয়েছি বেটা, গোসলখানায় গিয়ে গোসলখানা সেরে নাও। দুটা বাচ্চা বলছেন, আম্মা গো আমাদের নতুন জামার খবর বলেন। আমার মা ফাতেমা জান্নাত রানী বললেন, বেটা চিন্তা করিস না রে, আমার আল্লাহ পাকের দয়া হয়েছে,
আছে এই বাবারা ভাইরা মা বোনেরা আমার জান্নাত রানী রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা দুটোকে গোসল করালেন গোসল করিয়ে বাবা আর সুরমা চোখে লাগিয়ে দিলেন চিরুনি করে দিলেন জামাটা পরিয়ে দেবেন বাবা এহেন অবস্থাতে আমার মায়ার নবী বাড়ির দরজায় এসে হাজির হয়ে গেলেন আমার সঙ্গে দাও রে বেটি আমি দুই নাতিকে সঙ্গে নিয়ে ঈদগাহাতে যাব ঈদের নামাজ আদায় করতে যাব আমার জান্নাত রানী ফাতেমা দরজা খুললেন নবী পাককে ভিতরে নিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটুখানি সময় দেন হুজুর আপনার নাতি দুটোকে শুধুমাত্র জামাটা পরিয়ে দেব আপনার সঙ্গী বানিয়ে দেব আপনার সাথে দিয়ে দেব আমার নবী বললেন বেটি যাও জামা দুটো পরিয়ে দাও জামা পরিয়ে পড়ানোর জন্য মা ফাতেমা ঘরের মধ্যে গেলেন ইমাম হাসান কারিমাইনকে জামা পরাচ্ছেন হাসান বলছেন আম্মা গো এই রঙের জামা আমি নেব না হোসেন তুমি না বলছে আম্মা আমিও এই রঙের নেব না রংটা কি ছিল মাশাআল্লাহ ওই জামা দুটোর রং কিতাব লেখক বলছেন রংটা ছিল দুধের চাইতে বেশি সাদা সাদা রঙের জামা গো জান্নাত রানী ফাতেমা ইমাম হাসানকে দিচ্ছেন হাসান পড়বেন না হোসেন বলছেন আমি এই রঙের জামা নেব না আম্মা এক তো ছিল না এখন আছে তো আবার আর এক মুসিবত মুআজ্জাজ মুহতারাম দেরি হচ্ছে আমার নবী বলছেন ফাতেমা রে ঈদের ময়দানে জামা লাগবে বেটি জামা পরানো হলো কিনা নিয়ে এসো ফাতেমা বেরিয়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসিবতে পড়ে গেছি কি হলো রে বেটি বলে আপনার নাতি দুটো না এই হাসান সাদা রঙের জামা নেবে না হুসাইনও নেবে না এখন আমি এই জামাগুলো কি করবো আর জামা আমার নতুন করে কোথায় পাবো হুজুর বলে বেটি দুই ভাইকে আমার কাছে আসো জামা দুটো আমার মা ফাতেমা হাতে নিয়ে আসলেন আমার বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার কবীরা হাসানকে জিজ্ঞেস করলেন না ভাই তুমি এই জামাটা নাও বলে হুজুর আমি এই রঙের জামা নেব না কোন রঙের জামা নিবি রে ভাই বলে আমি সাদা রঙের নিব না আমি নিব সবুজ রঙের জামা আর ওদিকে হুসাইনকে জিজ্ঞেস করা হলো হুসাইন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সাদা রঙটা নেব না আমি আজকে জামা নেব লাল রঙের জামা এই লাল এবং সবুজ রঙের জামা নেবেন আল্লাহু আকবার কবীরা এখন ঈদগাহে যেতে হবে কিভাবে কি করা যাবে হঠাৎ করে ওই রঙের জামা কোথায় পাওয়া যাবে আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা জাহির হচ্ছে বাবা জান্নাত রানী ফাতেমার হাত থেকে হাসানের জামা হাতে নিলেন আর হাসানকে বলে ভাই রে এই নাও তুমি এই জামাটা পরে নাও হুসাইন তুমি এই জামাটা পরে নাও যেমনই নবীর হস্ত মোবারক লাগা আমার মায়ার নবীর স্পর্শ হওয়াতে আল্লাহর নবীর মুজিজা জাহির হয়ে গেল হাসানের জামা সবুজ হলো আর হুসাইনের জামা লাল হয়ে গেল বলা যাবে না সুবহানাল্লাহ বাবারা ভাইরা মা বোনেরা গো এবার শুনে অন্তর ফেটে যাবে রে মা আমার হাসান কারিমাইন খুশি খুশি জামা নিলেন নিজের পছন্দের জামা পেয়ে গেছে ওনারা পড়তে আরম্ভ করেছে কিন্তু জান্নাত রানী ফাতেমা নবী নন্দিনী আমার বিশ্ব নবীর চেহারার নুরানির দিকে তাকিয়ে আছেন বাবা আমার মায়ের নবীর নুরানির চেহারার দিকে তাকিয়ে আছেন গো আমার মা ফাতেমা লক্ষ্য করে আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পূর্বে মুখে হাসি ফুটেছিল মুচকি মুচকি হাসি ছিল এখন আমার নবীর পবিত্র চক্ষু মোবারকে অশ্রু বেরোচ্ছে জলগুলো বেরিয়ে নবীর আর সিনা মোবারকের কাপড়ে গড়িয়ে যাচ্ছে আল্লাহু আকবার কবীরা মা বোনেরা ওদিকে বাচ্চা দুটো খুশিতে জামা পরছে গো কিন্তু জান্নাত রানী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা কথা বুঝতে পারলাম না হুজুর কি কথা রে বেটি বলে নবী গো আপনার চোখে পানি কেন হুজুর কেন কাঁদতে লাগলেন আজকে যে ঈদের দিন নবী গো আমি কি কিছু বেয়াদবি করে
ফেললাম। বলে না রে বেটি, তুই বেয়াদবি করিস নি রে মা। তবে কাঁদছেন কেন হুজুর? কান্নার কারণটা কি? আল্লাহু আকবার কবীরা। আমার মায়ের নবী বলেন, বেটি ফাতেমা, হে ফাতেমা, তোর বেটা দুটো যে দুই রঙের জামা পছন্দ করেছে, তোর বেটা হাসান দেখ সবুজ রঙের জামা পরছে, তোর বেটা হোসেনকে দেখ আজকে লাল রঙের জামা পরছে রে, কিছু কি দেখতে পাচ্ছিস রে বেটি? বলে হুজুর আমি কি দেখতে পাবো নবী গো? আমার নবী বলেন, বেটি রে, এদের এই জামা পছন্দ করার পিছনে একটা কারণ আছে রে মা। বলে আল্লাহ বুঝলাম না। আমার মায়ের নবী বলছেন, বেটি ফাতেমা, এ বেটি ফাতেমা শোনো রে মা, আমি মায়ার নবী দেখতে পাচ্ছি তোমার বেটা হাসান এ মদিনা মুনাওয়ারাতে একদিন 20 পাক করে দুনিয়া থেকে বিদায় নেবে, জহর পানে দুনিয়া ছাড়বে, আপনার কি বলে শহীদ বরণ করবে। যার কারণে তোর বেটা হাসান আজকে এই সবুজ রঙের জামা পছন্দ করেছে। হোসেন লাল কেন পছন্দ করেছে? আল্লাহু আকবার কবীরা। আমার নবী বলেন, বেটি ফাতেমা, ফাতেমা রে, এ বেটি ফাতেমা শোন রে, তোর বেটা হোসেন একদিন মদিনা থেকে মক্কাতে যাবে, মক্কা থেকে ইরাকে যাবে, আর ইরাকের সরজমিনে তোর বেটা ইসলাম ধর্মকে বাঁচাতে গিয়ে নিজের গলা কাটিয়ে রক্তের লালে লাল হয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, কারবালা লাল হয়ে যাবে হুসাইনের রক্তে। বেটি রে, তোর বেটা হাসান কিভাবে আপনার কি বলে শহীদ বরণ করবে, হুসাইন কিভাবে কারবালাতে যাবে, শাহাদাত দান করবে। আমি নবীর সামনে দৃশ্যটা ভেসে উঠেছে, আমি নবী সেই দৃশ্যখানা দেখেছি, যার কারণে আমি নবীর চোখে অশ্রু বইছে। এই বাবা ভাইরা, বাবা বোনেরা, যার জন্য বহুদিন পূর্বে বাবা একজন বাংলা কবি লিখেছিলেন, কি জানেন? মদিনাতে কান্দে নবী, মদের পাপের লাগি, মদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি, আছেন তিনি জাগি। আরে মদিনা নই ভিজা মাটি, আমার নবীর চোখের জল, তোরা কেঁদে কেঁদে বল সকলে সাল্লে আলা, বল সাল্লে আলা, ও গো দয়ার সাগর নবী আমার, ধুলার উপর শুয়ে ওই মদিনা ধন্য হলো, আমার নবীর কদম ছুঁয়ে, নবীর পরশ ছুঁয়ে। আর মনের তালি মুছবি যদি একবার মদিনাতে চল, তোরা কেঁদে কেঁদে বল সকলে সাল্লে আলা, বল সাল্লে আলা, বল আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো, সাইয়্যিদিনা। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাইরা গো, আমার হাসনাইন কারিমাইন বড় খুশি হলেন, আর আমার
কারণে। তো আমার নবী বলছেন ফাতেমা, আচ্ছা বলো তুমি এই জামা পেলে কোথায়? আমার নবী তো সব জানছে, ইলমে গাইবের সংবাদদাতা নবী। ফাতেমা, এই জামা কোথায় পাওয়া গেল বেটি? তো ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জামাটা আমাকে কেউ দিয়ে গেছে। তুমি জিজ্ঞাসা করলে না কি? তো বলে, হুজুর আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কে আছো? তো উনি আমাকে বললেন, ফাতেমা আমি ইমাম হাসান হোসেনের দর্জি আছি, আল্লাহর ওয়াস্তে দুটো জামা এনেছি, জামা দুটো নাও বলে আমাকে যখন আল্লাহর ওয়াস্তে বললেন আমি নিয়ে এলাম হুজুর। বাস। আমার মায়ের নবী বলেন, ফাতেমা তুমি জানো বেটি ওই লোকটা কে ছিল? বলে, হুজুর আমি তা তো জানি না। বলে, বেটি রে, ওই জামা দুটো নিয়ে এসেছিল যে লোকটা, ওই লোকটা দুনিয়ার লোক না রে, ওটা ছিল আল্লাহর সমস্ত ফেরেশতা মণ্ডলীদের সর্দার সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিন। ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম তোমাকে জামা দিয়ে গেছে। তবে বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা রে, ওই লোকটা আল্লাহর হুকুমে এসেছিল আর জামা দুটো জান্নাত থেকে এনেছিল। আব্বা বুঝলাম, ঠিক আছে। এখন নবী পাক কথা বলতে বলতে হঠাৎ করে বলছেন, ভাই দুই নাতিকে টাইম হয়ে গেছে, চলো আসো। আদর করে নাতিকে ডাকছেন আমার নবী। বাচ্চা দুটো বলছে, না না যাবো তো, দাও একটা কথা বলেন তো, আমরা এই যে নতুন নতুন জামা পরেছি আমাদেরকে দেখতে কেমন লাগছে বলুন তো? বাচ্চা না নবীকে জিজ্ঞেস করছে, না না বলুন তো কেমন লাগছে আমাদের দুই ভাইকে দেখতে? আমার নবী নাতিকে এত ভালোবাসেন, খুশি করার জন্য বলছেন, নানু ভাই তোমাদের দুইজনকে দেখতে নতুন দুলহার মতো লাগছে। নতুন দুলহা, দুলহা কাকে বলে জানা নেই? বরকে, বরকে। হ্যাঁ, যে ছেলেটা দুলহা সেজে নতুন জামা কাপড় পরে, পাঞ্জাবি শেরওয়ানি পরে, একেবারে মাথায় টুপি লাগিয়ে, বুঝতে পেরেছো তো? তোমরাও এখন পাবে। সুবহানাল্লাহ। তো মাশাআল্লাহ, ওই যে ওই ছেলেটাকে দুলহা বলে। তো দুলহা মানুষ জীবনে প্রথম যখন সাজে কি সুন্দর দেখায়, বিয়ে ওইটাই। তো নবী পাক বলছেন, নতুন দুলহা লাগছে তোমাদের দুই ভাইকে। তো আমার নবীকে দুই নাতি বলছেন, নানা যান আপনি তো আমাদেরকে বললেন নতুন দুলহা লাগছে, তো দুলহা যায় কিসে? হেঁটে? হাজি, এটা বাড়ির ছেলের বিয়ে যদি ওটা বাড়িতে হয় তো হেঁটে নিয়ে যাবে না, আগে মনটাকে কিভাবে নিয়ে যাবে বলেন তো? এখন যদি আমরা কি বলে মারুতি নাও হয় এইটুকুর জন্য, তো কমপক্ষে একটা নিয়ে যাওয়া যাবে কিসে বলেন তো? ঠিক আছে, একদম তো। হ্যাঁ, আরে খালা কথা না, দাস টোটোই বলে, কমপক্ষে টোটোতে। আর তাও যদি না যায়, হাটে হাঁটিয়ে নিয়ে যাবি, কমপক্ষে মোটর সাইকেল চলো ওই গলি। আর ইমাম সাহেবের জায়গায় এখানে ওখানে না গো, আমি লক্ষ্যই করি না। আমি একবার দেখলাম ইমাম সাহেব কই নিচে বসে, হ্যাঁ আল্লাহ আসেন উপরে, দেখেন দেখেন সিঁড়ি আছে এখানে, এই যে জামান ইমাম লেখা, সিঁড়ির দরকার পড়লো না। দেখেন এবার কত সুন্দর লাগছে বলেন তো, কি চেহারা, কি মাশাআল্লাহ। ঠিকই, আমরা কি করবো, একটাও তো কাঁচা নেই, সব সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হযরত গিরামি কি বলছিলাম? তার মানে ইমাম সাহেব আমাকে মনে করতে আসে, মাশাআল্লাহ সত্যি ইমাম আছে মানতে। যাই হোক, দুটো ইমামই আমাদের ভালো, ওটা তো বন্ধুর মধ্যে হলো, এটা বন্ধু হলো, এটার সঙ্গে কদিন আগে পরিচিত হয়েছে, মজা। তো বলতেছিলাম, হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুই নাতি বলছেন, হুজুর আমাদেরকে দুলহা লাগছে, দুলহা যাই কিসে? হেঁটে? বলে না, সাওয়ারিতে, সাওয়ারি গাড়িকে সাওয়ারিতে। তো আমরা ঈদের নামাজে হেঁটে যাব না, তাহলে গাড়ি চাই।
সাওয়ারি চাই। আমার নবী নাতিদেরকে খুশি করার জন্য বলছেন, ভাই এখন আমি কোথায় পাবো গাড়ি? বলে আমাদেরকে হাল আছে বলুন ভাই, হেঁটে কি করে যাই হুজুর? আমরা গাড়ি চাই। নাতিকে ভালোবাসা সুন্নাতে রাসূল। আমার মায়ার নবী দুই নাতিকে খুশি করার জন্য ডাক দিয়ে বলেন, নানু ভাই তোমাদেরকে আমি সাওয়ারির ব্যবস্থা করে দিচ্ছি, আসো। কিভাবে সাওয়ারি হলো দেখুন। আমার মায়ার নবী জমিনে বসে গেলেন আর ডাক দিয়ে বললেন, নানু ভাই রে, এই মুহূর্তে অল্প টাইমের মধ্যে আমি তোমাদের জন্য অন্য সাওয়ারি তো এনে দিতে পারলাম না, তবে আসো তোমাদের দুই ভাইয়ের জন্য আমি মায়ার নবী আজকে সাওয়ারি হয়ে গেলাম। তুমি একটা ঘাটে যাবো, হুসাইনের তুমি একটা ঘাটে যাবো, আপনারা দুই ভাই আমাকে নিজের সাওয়ারি মনে করলে আর চলো ঈদগাহর ময়দানে যাই। বাবারা ভাইরা মা বোনেরা গো, আমার মায়ার নবীকে এখন দুটা ছেলে নিজের নানা জানের ঘাড়ের উপরে বসেছে আর চার কদম যেমন আমার নবী দিয়েছেন। ছেলে যদি বলছে নানা জান, আবার কি হলো? বলে হুজুর যদি কোনো ছেলে ঘোড়ায় বসে তাহলে ঘোড়া চালানোর জন্য একটা কি দরকার পড়ে? লাগাম। লাগাম চাবুক নয়। ঘোড়াকে ডানে নিয়ে যাবেন না বামে নিয়ে যাবেন, দৌড়াবেন বেশি না কম দৌড়াবেন, তার জন্য লাগামে দরকার আছে। আচ্ছা, একটা ড্রাইভারের হাতে যদি হ্যান্ডেল না থাকে, সে মোটর সাইকেলের হোক, সাইকেলের হোক, টোটোর হোক, রিক্সার হোক, ভ্যানের হোক, যারই হোক, হ্যান্ডেল না থাকে গাড়িটা চলবে ভালো? স্টার্ট দিয়ে ছেড়ে দিলাম আর হ্যান্ডেল ছেড়ে দিলাম, কোথায় যাবে বলেন তো? একেবারে পাগলা বেরিয়ে নিচে উপরে হাজরাতে গেলাম। হ্যান্ডেল দরকার আছে। দুই নাতিকে আমার নবী বলছেন, আরে কি হলো আবার তোদের দুই ভাইয়ের? তো ভাই আমার হাসনাইন কারিমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ঈদগাহে যাওয়ার জন্য গাড়ি তো পেলাম বটে, তবে গাড়ির হ্যান্ডেল আমরা পাই না। আল্লাহু আকবার কাবীরা। দুই নাতি বলছেন, হুজুর গাড়ি তো পেয়েছি, গাড়ি চালাবো কি করে? আমার বিশ্ব নবী তাজদারে মদিনা, ওনার চুল মোবারক বাবা তিন প্রকার ছিল। হাদিস পাকে এসেছে, কখনো ছোট, কখনো কানের লুটি পর্যন্ত। এটাকে কি বলে? এটাকে লুটি বলেন না ভাই? আমরা লুটি বলি, কানের লুটি পর্যন্ত। আর কখনো ঘাড় পর্যন্ত, যাকে বাবরি বলি। জি, কখনো ছোট, কখনো এই পর্যন্ত, কখনো এই পর্যন্ত। নবী পাকের চুল মোবারক বড় ছিল। তখন আল্লাহর নবী কি করলেন? বলে, নানু ভাই এখন লাগাম কোথা থেকে দেব? তবে একটা কাজ করো, আমার মায়ার নবী নিজের হস্ত মোবারক দিয়ে এক সাইড থেকে অল্প করে চুল মোবারককে বের করে একজন নাতির হাতে ধরিয়ে দিলেন, অপর সাইড থেকে ওই অন্য আপনার নাতিকে ধরিয়ে দিলেন। দুইজন নাতিকে দুই সাইডের অল্প করে চুল ধরিয়ে দিয়ে আমার নবী বললেন, নানু ভাই এই নাও তোমাদেরকে ঘোড়ার লাগাম, গাড়ির হ্যান্ডেল, তোমরা যেমন খুশি এবার গাড়ি চালাও। এই করে ঈদগাহর ময়দানে আমার মায়ার নবী আপনার কি বলে পৌঁছে গেলেন। বাবা এই ঘটনা থেকে আমি ছন্দ লিখেছিলাম, শুনে গজল বলতে বলতে থেমেছিলাম। কি শের আছে এখানে দেখবেন। কে এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এ খুশি পেটে দাও সবার ঘরে ঘরে। এলো ঈদের খুশি হর মুমিনের তরে। নবী বলেন, ও নামাজা ছুটে এসো না, ঈদের নামাজ পড়তে যাও বলে
নাতি দুটো কি বলছে আর উত্তর শুনে, ঘটনা শুনে নিয়েছে। নবী বলেন ও নামাজা ছুটে এসো না, ঈদের নামাজ পড়তে যাব কোলে এসো না, ও গো কোলে এসো না। তো নাতি দুটো বলছেন ও গো প্রাণের নানা সওয়ারি কোথায় বলেন না, ও গো প্রাণের নানা সওয়ারি কোথায় বলেন না। সওয়ারি নবীজি হলেন, সওয়ারি নবীজি হলেন, ও গো নাতিদের তরে এলো ঈদের খুশি হর মুমিনের তরে। এ খুশি পেতে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে। বেরাদার বাবা ভাইরা, আমার ইমাম হাসান হোসেনের যে এই ওয়াকিয়াটা শুনলেন, এখান থেকে কি বোঝা গেল? আমি সাতমর্মটা একটু 1 মিনিটের মধ্যে বলবো। তবে আমি হ্যান্ডবিল তো পড়েছি, আপনার হোয়াটসঅ্যাপে আমাকে ইমাম সাহেব পাঠিয়েছিলেন যে এই খানপুর মসজিদের গল্পে জালসা, তো জান্নাতের জামাতটা যে আমার ইমাম হাসান হোসেনের জন্য এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মা বাবাকে যেন জান্নাতের জামা কবরে দান করেন, যার জন্য দুটা লোক আল্লাহর পবিত্র ঘরের জন্য 1,000 করে টাকা দিতে পারবে। দুজন মাত্র 1,000 করে নিজের মা বাবার নামে। আমি আজকে কালেকশন করবো, শুধু দুটা লোককে বলছি, পারবেন 1,000 করে টাকা নিজের মা বাবা পকেটে নেই, পরে একটু হাত দাঁড়ায় পারবেন বাবু? কেউ একজন, কোনো দাদা, কোনো ভাই, কোনো চাচা, 1,000 মা বাবার নাম। জি किसी मां न रूठे, किसी का बाप न रूठे। একজন উর্দু শায়ের লিখছেন, कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे, कभी माँ बाप न रूठे। माँ अपने बच्चे को कैसे रातों में सुलाती है, माँ নিজের বাচ্চাকে রাত্রে কিভাবে ঘুম পাড়ায় শুনেন। माँ अपने बच्चे को कैसे रातों में सुलाती है, खुद भूखी सो जाती है, माँ खुद भूखी सो जाती है, माँ खुद भूखी सो जाती है, बच्चे को दूध पिलाती है, खुद भूखी सो जाती है, बच्चे को दूध पिलाती है। तो माँ की अजमत जो ना समझे, माँ की अजमत जो ना समझे, जन्नत को तरसे, कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे। ওই মা আর বাবার নামে একটা ছেলে, পারবেন না কেউ? আরে নেই পকেটে করে দিয়ে একটা ছেলেকে বলছি, নিজের মা বাবার নামে 1,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, পারবেন না? কোনো ভাই, কোনো দাদা, কোনো চাচা। আমি মাত্র দুজনের কাছে চেয়েছি, একজন খালি হাত তুলেন, কে পারবেন? পারবেন না? একজনও পারবেন না? আচ্ছা মা, আপনারা পারবেন নিজের মা বাবার নামে কেউ একজন? দেখা যায় একজন, কোনো মা বা কোনো বোন, একবারে না হলে দুবারে দেবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন মৌলানা সাহেব, আমার চাচা যান 1,000 না 1,000, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফহিমউদ্দিন শেখ আমার চাচা যান, উনি নিজের মা বাবার নামে 1,000 টাকা, আলহামদুলিল্লাহ। এই দেখেন মা বাবার প্রেমিক চলে আসছে, আল্লাহ পাক জানে, মনে হচ্ছে নগদ দিয়ে দিবেন। তো মা, আপনাদের মধ্যে কেউ যদি একজন পারতেন, 1,000, বেশি তো চাই না। আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন সময় ছিলাম বাবা, ওই মায়ের নগদ 1,000 টাকা করেছেন দান।
আল্লাহ পাক যেন বাড়িয়ে দেন ওনার মান সম্মান, মা বাবাকে যেন দান করেন জান্নাতে উঁচু স্থান। বলুন আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ। একটা জওয়ান ছেলে পারবে নিজের মা বাবার নামে? বয়স্ক লোক নিজের মা বাবার মহব্বতে 1000 টাকা আল্লাহ মসজিদের জন্য, একটা জওয়ান ছেলে পারবেন না? দেখি এটা কার ভাগ্যে যায়। আমি বলছি মায়ের কথা বলছিলাম না, বলছি মেয়েদের মধ্যেও বলেছিলাম একটা যদি পারতেন তো বড় ভালো হতো। কেউ একটা কোনো মা কোনো বোন আমার 1000 টাকা একবারে না হবে দুবারে দেবে, অসুবিধা নেই। একজন শুধু ইশারা করবেন, কেউ ওই সাইডেও অনেক মা বোন আছেন, রাস্তার ওই ধারে একটা কমিটি ছেলেকে ওদিকে দাঁড়ানো, একজন মাত্র। সুবহানাল্লাহ। দেখেন আমার এক ভাই নগদ 1000 টাকা পাঠাচ্ছেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন আমার চাওয়ার ভাই, এ ভাই অন্যকেও নিয়ে চলে এসো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাও ইকবাল যাচ্ছে মাশাআল্লাহ। তো যাই হোক, মা বোনদের মধ্যে কেউ পারবেন একজন? হবেন? খালা মা কি জিনিস জানেন? আহা এ দেখেন শরীফ, শরীফ শেখ 1000 টাকা আলহামদুলিল্লাহ মা বাবার নামে মাশাআল্লাহ জওয়ান ছেলে দিয়েছে। আচ্ছা এরকম কোনো ছেলে আছে এখানে যে হুজুর আমার মা বাবা দুনিয়াতেই বেঁচে আছে, মাকে আর বাবাকে ভালোবাসি, 500 মায়ের নামে 500 বাবার নামে 1000 টাকা জিন্দা মা বাবার নামে। আমরা সবাই মিলে দোয়া করবো আপনার মাকে বাবাকে আল্লাহ যেন ভালো রাখে। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম জিন্দাবাদ। আশরাফুল মাশাআল্লাহ, আশরাফুল সাহেব 1000 টাকা আলহামদুলিল্লাহ। জিন্দা মা বাবার নামে আল্লাহ মা বাবাকে যেন হায়াত দান করেন, আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। আমরা সবাই করবো আল্লাহুম্মা আমিন। একটা মা পারবেন না? আরে আপনারা মা তো আপনাদেরও তো মা আছে, হ্যাঁ? আপনাদের পেট থেকে যেমন আমরা হয়েছি, তো আপনারাও তো মায়ের পেট থেকেই হয়েছে, বাপের পেট থেকে তো আর না, মায়ের পেট থেকে হয়েছে। তো কমপক্ষে মায়ের নামে 500 টাকা একটা কোনো মা পারবেন? পারবেন না খালা কেউ? কোন খালা আমার, মাসি আমার, পিসি আমার, এই কমিটির একটা ছেলেকে পাঠাও তো এদিকে, পাঠাও। কমিটির ছেলে নেই? এই ইকবাল কি করছো বসে বসে? যাও না এপারে যাও। এই মাজহারুল কই? তুমি ওখানে থাকলে হবে, তুমি এদিকে এসো। এই আচ্ছা যাও, তুমি ওইদিকে যাও, যাও আমার একটা চাচি দিচ্ছে ইনশাআল্লাহ দেবে। আচ্ছা এদিক থেকে একজন তাড়াতাড়ি করেন একটু, আমি জীবনী গাইবো। বাবা দেবে? দেবে ওখানে? মনে হচ্ছে দেবে ওখানে। এই ইকবাল একটু ওদিকে যেও মাঝখানে, ইনশাআল্লাহ তাআলা দেবেন আমার মা বোনরা। আর পিছন থেকে ওই মাজহারুল নাকি নাম বললাম, ওই ছেলেটা গেছে। খালা আপনারা নিজের মায়ের বাবার নামে 500 টাকা করে, এই দেখেন মায়ের নামে 500 টাকা। হ্যাঁ হ্যাঁ গো ইকবাল, মারা কি খালি নিজের মাকে ভালোবাসে, বাপকে ভালোবাসে না? 500 টাকা মায়ের নামে দিল, তো বাপের নামে একজনকেও 500 টাকা দেন, দেখি বাবাকে ভালোবাসে কিনা। হ্যাঁ সুবহানাল্লাহ। कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे। अब सुनो, रिम झिम रहमत की बारिश उस घर में होती है, जिस बेटे के घर में यारो जन्नत सी माँ रहती है, जिस बेटे के घर में यारो जन्नत सी माँ रहती है, तो उस घर का हर एक बच्चा, उस घर का हर एक बच्चा खुशियों से महके। कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे, किसी की माँ न रूठे। একজন আর কেউ পারলেন না মায়ের নামে বাবার নামে? বাবার নামে 500 টাকা মা বোন আমার পারবেন? আল্লাহু আকবার। যাকে
আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি বাবা। এখান থেকে বোঝা গেল যে ঘটনা আমরা শুনলাম, যে হাসনাইন কারিমাইনকে খুশি রাখার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জামা পাঠালেন। এনাদের মান সম্মান কত, যেটা আমাদের আন্দাজার বাইরে। হাজরাতে গিরামি এরকম বাসপাড়ার অনেক বাকিয়া আছে বাবা, আমি বাসপাড়ার বাকিয়ার দিকে যাচ্ছি না বাবা। ইমাম হাসনাইন কারিমাইনের বয়স যখন 7.5 বছর 8.5 বছর, ঠিক এই বয়সের মধ্যে দয়ার নবীও দুনিয়া ছেড়ে দিলেন আর মা ফাতেমাও দুনিয়া ছেড়ে দিলেন। দুই ছেলে এতিম হয়ে গেল, দুই ছেলে এতিম হয়ে গেল। আপ খুব তাড়াতাড়ি গুছিয়ে আমি লাইনে নিয়ে আসছি, শুনুন। হাজরাতে ইমাম হাসনাইন কারিমাইন আব্বা জানের তত্ত্বাবধানে থাকতে লাগলেন। তো ইমাম হাসনাইন কারিমাইনের আব্বা জান উনার খেলাফতের সময় যখন আসলো, উনি কুফা শহরে সেই দায়িত্ব পালন করছিলেন। রাজপ্রাসাদে বসে, সিংহাসনে বসে উনি ইসলামিক হুকুমত ওখান থেকে চালাচ্ছিলেন কুফা শহরে। কুফাটা ইরাক এর মধ্যে পড়ল। তো হযরতে সাইয়্যিদানা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার বড় ছেলে কিন্তু ইমাম হাসান, বড় ছেলে ইমাম হাসান, এটা মাথায় রাখেন। আলীকে চালাতে দেন। এই মাঝখানে 2-3টা কথা শুনে নেন। আমরা আহলে বাইতের মহব্বতে এখানে বসেছি, ইমান তাজা করে ইনশাআল্লাহ বাড়ি যাব। একটু বসেন, উঠা বসা করিয়েন না বাবা। যদি কারো এমার্জেন্সি কোনো দরকার আছে যান, কিন্তু আবার আসেন। আজকে কয়েকটা কথা শুনবেন, ইনশাআল্লাহ দিল ফেটে যাবে। আমার মা বোনদেরকে আজকে জীবনীতে এটা বোঝাতে চাইব স্বামীর সেবা কেমন করতে হবে, জীবনী থেকে নেবেন ইনশাআল্লাহ। তো হযরতে ইমাম হাসনাইন কারিমাইন ইনারা আব্বাজানের তত্ত্বাবধানে এদিকে আসেন। আচ্ছা দিয়ে দিচ্ছি, মানে নামটা লাগলো। যাই হোক, কোনো ভাইয়ের মা, নামটা কি বলল, তানু, নাম দেখে শুনে রাখতে হবে ভাই। হ্যাঁ, তো হযরতে গিরামি এক হিজরি করতে করতে হিজরি সন গণনার মতে দামেস্ক শহরে একটা নালাইকের জন্ম হলেন। সেটা কবে? 25 হিজরি। সে নালাইকের নাম কি জানেন? ইয়াজিদ পালিব। ইয়াজিদের জন্ম হল 25 হিজরিতে দামেস্কে। ইয়াজিদের বাবার নাম হযরতে সাইয়্যিদানা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি নবীর সাহাবী। আর ওনার মায়ের নাম মাইসুর বিনতে নাজদাল কালবি। মায়ের নাম মাইসুর আর নাজদাল কালবি ইয়াজিদের নানা, মানে নাজদাল কালবির বেটি মাইসুর। এ নালাইকের জন্ম হলো দামেস্কে 25 হিজরিতে। ইয়াজিদ দেখতে কেমন ছিল জানেন? কেতাবে লেখা আছে যেটা ভাষা, ইয়াজিদ দেখতে ছিল বদসুরত। মানুষ, আমরা মানব জাতি দেখবেন, কেউ মাইন্ড করবেন না বাপ, আগে ক্ষমা করার্থে আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, আর কথাটা সত্যি বাস্তব। আমাদের মধ্যে দেখবেন কেউ একটু বেশি ফর্সা, কেউ দেখতে সাদা,
কেউ মিডিয়াম কোয়ালিটি গন্ধম রং গমের মতো, কেউ শ্যামবর্ণ, কাউকে দেখেন আবার চুলের মতো চেহারা কালো থাকে না। কিন্তু কসম খোদা ইমানদারি সহিত বলেন, আমাদের মধ্যে যাদের চেহারা কালো আছে, আমাদের মধ্যে যাদের চেহারা কালো আছে, বানিয়েছেন তো খোদা, দিয়েছেন খোদা। আপনি ঠিক সুন্দর নজরে তাকিয়ে দেখেন, ওই কালো চেহারার মধ্যে একটা আলো ভাসছে, খুব সুরতি সৌন্দর্য ভাসছে। কালো থাকলে দেখতে ভালো, কিন্তু কেতাব লিখন বলছেন ইয়াজিদের চেহারা ছিল বদসুরত, মানুষ দেখেই ঘৃণা, ভালো লাগতো। ওর চেহারাতে কোনো নূর ছিল। এর ইয়াজিদ ছিল কেমন? বেনামাজি, রোজার নামাজ রোজার ধার ধারত না, শরীয়তে যেগুলো জিনিস হারাম ওগুলো জায়েজ, যেমন মদ পান করা শরীয়তে হারাম, ওটাকে জায়েজ বলতে। হালা কথা বলি, আমি দুনিয়ার গল্প করছি, করি না। আর যদি বলেন তো আমি গল্প শুনতে কি ভালোবাসেন? মানে দুনিয়া, আমি এই যে চুটকি কিছু কিছু বক্তা আছে আধা ঘন্টা ধরে রাজা রানীর গল্প শোনায়, আমি কিন্তু এটা করি না। যদি আপনারা বলেন যে এটা আমরা ভালোবাসি, তাহলে আমিও জানি, কিন্তু আমি বলি। আমি অনুরোধ করছি, উচিত হবে না, এটা একটা জিম্মাদার স্টেজের তাওহীদ হয়, যার জন্য বলি না। এমনি মানুষকে হাসানোর জন্য দুই একটা গান বাংলা দুটো একটা কথা বলে দিই, কিন্তু এই যে গল্প বলে আধা ঘন্টা পার করা আমার দ্বারা হবে না। আমি কালকে বলেছিলাম গল্প করি না, কথা বলা দরকার যখন করবে আসতে বলো, যে এখানে না আসে আওয়াজ। ইয়াজিদ পালি শরীয়তে যেগুলো না যায়, হারাম যায়, কাবা ঘরের বেহুরমাতি ইয়াজিদ করিয়েছে, মসজিদে নববীতে ঘোড়া ইয়াজিদ রেখেছে, এত বড় লড়াই। এই ইয়াজিদ 25 হিজরিতে জন্ম নিয়ে দামেস্কে বড় হতে থাকে। আর এদিকে আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কুফা শহরে যে মুসলিম হুকুমত চালাচ্ছিলেন, এই হুকুমত চালাতে চালাতে রমজান মাসে রোজার রাত্রে ফজরের আগে আগে ইবনে মুলজিম নামক একটি লোক ধোঁকা দিয়ে আমার মাওলা আলীকে পিছন থেকে তালোয়ার বা ভুজালি ওয়ার করেছিল, চালিয়েছিল, যাতে হযরতে সাইয়েদনা মাওলা আলীর হুলকুম কেটে গিয়েছে, খাদ্য নালী যেটাকে বলে। কেটে যাওয়ার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দুটা দিন বা হায়াত ওই অবস্থায় ছিলেন। তারপর 21 রমজানে উনি দুনিয়া থেকে পর্দা করলেন। একটা বাড়িতে যদি 4টা ছেলে থাকে, 2টা ছেলে থাকে, তো বাবা ইন্তেকালের পরে ওই বাড়ির অভিভাবক বা গার্জেন্ট হিসাবে কাকে মানে? বড় ছেলেকে। তো মাওলা আলী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, তো মাওলা আলীর বড় ছেলে ইমাম হাসান উনি সিংহাসনে বসলেন, হুকুমত করতে লাগলেন। কিন্তু বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা শহরে সিংহাসনে বসে গেলেন, হুকুমত চালাতে লাগলেন। দেখতে পাওয়া গেল 5 থেকে 6টা মাস হুকুমত চালাতে চালাতে এরই মধ্যে কুফাতে ইখতিলাফ পয়দা হয়ে গেল, মতভেদ সৃষ্টি হয়ে গেল। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মতভেদ সৃষ্টি হয়ে গেছে, দেশের খারাপি হয়ে যাবে, যার কারণে ওই লোকজনদেরকে শান্তি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমার হাসানে পাক আল্লাহ আল্লাহ দামেস্ক থেকে ডেকে আমার নবীর একজন সাহাবী, যিনার নাম কিতাবে লেখা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি শর্তের উপরে ইমাম হাসান ওই খেলাফতনামা বাবা সঁপে দিলেন। 3টি শর্ত কি ছিল বাবা জানেন? 1 নম্বর শর্ত হলো এটা, এই আমিরে মুআবিয়া
ভাইরা শোনো, আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের পরে এই সিংহাসনের মালিক আবার ইমাম হাসান হবেন। দ্বিতীয় নম্বর কি ছিল? দ্বিতীয় নম্বর শর্ত লেখা হলো যে হযরতে মাওলা আলীর টাইম থেকে নিয়ে ওনার জামানায় আজ পর্যন্ত আশেপাশের শহর থেকে যে সমস্ত ট্যাক্স নেওয়া হতো ওই ট্যাক্স কোনো ট্যাক্স নেওয়া যাবে না। 3 নম্বর শর্ত কি হলো জানেন? মাওলা আলীর জামানা থেকে নিয়ে ইমাম হাসান যে 5 থেকে 6 মাস সিংহাসনের দায়িত্ব বহন করলেন, এই টাইমের মধ্যে বাবা এই রাজ্য সব আপনার রাজ্যের এই সিংহাসনের আন্ডারে যতগুলো রাজ্যের দেনা আছে ওই দেনাগুলো ঋণগুলো হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা পরিশোধ করবেন। 3টা শর্ত কবুল করে নিয়ে আমিরে মুয়াবিয়া সিংহাসনে বসে গেলেন। আমার বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার ইমাম হাসান এই 3টা শর্তের উপরে সিংহাসন ছেড়ে দিয়ে বিবি বাল বাচ্চাকে সঙ্গে করে, ছেলে মেয়ে ভাই বোনকে সঙ্গে করে ওই দামে আপনার কি বলে কুফা শহরকে ছেড়ে দিয়ে বাবা জন্মভূমি আমার নবীর সোনার মদিনাতে হুসাইন আর হাসান চলে আসলেন। এই নবীর নাতি হযরতে হাসান কারিমায় এবার সোনার মদিনাতে চলে আসলেন বাবা, আর নিজের ঘর সংসার সোনার মদিনাতে করতে লাগলেন। বাবা, ভাইরা, মা বোনেরা গো, এবার শুনে যান বাবা, আল্লাহু আকবার কবিরা। আমার হাসানে মুজতাবা সংসার ভালোই করছেন বাবা, 5 টাইম নামাজ মসজিদে নববীতে আদায় হচ্ছে, আর আল্লাহু আকবার কবিরা 5 টাইমে আমার মায়ার নবীর রওজা মুবারকে জিয়ারত হচ্ছে। বাবারা, ভাইরা, এই মতো করে সময় কেটে যাচ্ছে বাবা। 49 হিজরির ঘটনা চলে এলো। করতে করতে যখন 49 হিজরি চলে এলো বাবারা, ভাইরা, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজে এশা আদায় করলেন। এশার নামাজ আদায় করে নবী পাকের দরবারে হাজিরি দিলেন। আমার মায়া নবীকে সালাম জানালেন, আর সালাম জানিয়ে আমার ইমাম হাসানের পাক এবার 1 পা 2 পা করতে করতে বাড়িতে গেলেন। আমাদের এই জামানাতে বর্তমানে ভারতবর্ষের বুকে আমাদের মধ্যে দেখবেন একটা মিছিল খুব জোরসোর হচ্ছে বাবা, যেটা কি জানেন কি নিয়ে? আই লাভ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাই তো? এটাই তো নাকি? হ্যাঁ, আমরা সবাই ভালোবাসি। আমি জানি এখানে সবাই ভালোবাসি, কিন্তু কিছু ভণ্ড আছে ওরা ভালোবাসে না। বলবেন মাওলানা কি করে? এখানে আয়েশা বলছে নবীকে খুব ভালোবাসি, রাস্তায় দাঁড়ানো আছে আই লাভ মুহাম্মদ, আর খবর লিয়া দেখেন মিছিল শেষ হলো, দাঁড়িয়ে আপনার পেচ্ছাপ করছে না জি? হ্যাঁ, ওই এখানে নবীর সঙ্গে ভালোবাসা দেখালা, আই লাভ মুহাম্মদ বলে খুব লাফালা, আর ওই রাস্তার ধারে গিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করছো। এখন তোমার নবীর ভালোবাসা গেল কোথায়? হ্যাঁ, ধোঁকাবাজ প্রেমিক। নবীর প্রেমিক দাঁড়িয়ে কুকুরের মতো পেশাব করতেই পারে না, শুধু মুখে আই লাভ মুহাম্মদ বললেই নবীর প্রেমিক আপনি না, অন্তর থেকে হতে হবে। তাহলে রাস্তায় আপনাকে মিছিল করা দরকার পড়বে না। আরে নবীর দিওয়ানা সচ্চা আসল যদি হয়, সচ্চা ঈমানদার হয়, তো যেটা বলিয়ার পাবে কাজ করবে, নবীর দিওয়ানার দুনিয়া এটা কাজ করে দেবে। আমাদের হাতিয়ারের দরকার নেই তো। আমি আবার দেশের দিক দিয়ে বলছি না বাবা, নবীর দিওয়ানা। আরে শুনেননি, খবরের কাগজে পড়েননি, নিউজে দেখেননি? আজ থেকে কয়েক বছর পূর্বে বাগদাদ শহরে একটা ঘটেছিল, লঙ্কটের দলেরা উপর থেকে একটা বোমা মেরেছিল গৌসে পাকের মাজারে। বোমাটা এসে পড়েছিল
বোমা পড়লো বটে, ফুটেনি, ওখান থেকে বহু দূরে গিয়ে পড়লো, এখানে লাগলো আর টক্কর খেয়ে বহু দূরে গিয়ে পড়ে দূরে ফুটেছে, কিন্তু মাজারের গম্বুজে ফুটেনি। নাবির প্রেমিকরা ওদের নিকটে এই জামানার কোনো অস্ত্রপাতি কাজ করবে না। মুখ হিলিয়ে, ঠোঁট হিলিয়ে, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দেবে, ওটাই আপনার হাতিয়ার অস্ত্র থেকে বেশি কাজ করবে। আর খালি রাস্তায় লাফালা ভাই, লাফাতে গিয়ে কোথায় কি হয় ওটা দেখার দরকার নেই, হ্যাঁ দেখার প্রয়োজন আছে। শুধু মুখে বললেই আপনি নবী প্রেমিক নন, দিল থেকে হতে হবে। জি বাবারা ভাইরা মা বোনেরা, বলতেছিলাম আমার ইমাম হাসান বাড়িতে গেলেন। হাসান পাকের একটা অভ্যাস ছিল, কি জানেন? আমার নবীর একটি সুন্নতের মধ্যে সুন্নত যে নবী পাক মাঝে মধ্যে মধু পান করতেন। হাসানে পাকের অভ্যাস, রাতের বেলাতে বাড়ি গেলেন, ঘরের মধ্যে কোনো একটা বর্তনে মধু রাখা ছিল। আমার ইমাম হাসান ওই মধু উঠিয়ে বাবা বসে গিয়ে পান করে ফেললেন। আল্লাহু আকবার কবীরা। জানা ছিল না এই মধুর সঙ্গে কেউ ছেড়খানি করেছে, এই মধুর সঙ্গে কেউ দুষ্টামি করেছে। বাবারা ভাইরা, ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই মধুটা পান করেছে রে বাবা, মধুটা পান করা মাত্রে হুজুরের শরীর জ্বালা আরম্ভ হয়ে গেল, শরীরটা জ্বালায় জর্জরিত হয়ে গেল, থাকতে পারা যাচ্ছে না। আমার ইমাম হাসান বুঝতে পেরে গেলেন যে এই মধুখানা আমি পান করেছি, ওই মধুটা যেমন তেমন মধু নয় গো, ওই মধুর মধ্যে কেউ বিষ মাখিয়ে রেখেছিল। বাবারা ভাইরা মা বোনেরা গো, মদিনা কেমন জায়গা শুনেন। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মধু পান করার পরে সারা রাত বাড়িতে তড়পালের জ্বলন নিয়ে থাকতে পারা যাচ্ছে না। এবার যখন সকাল হলো বাবা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস্তে আস্তে করে আমার নবী পাকের রওজা নিয়ে যাওয়া হলো। নবীকে সালাম জানালেন আর নবীর রওজা দাঁড়ি ধরে আল্লাহর কাছে কাঁদলেন, গো আমার নবীর ওসিলাতে আমার ইমাম হাসানের শরীরে সমস্ত বিষ আল্লাহ পানি বানিয়ে দিলেন। বিষগুলো পানি হয়ে গেল। আমার ইমাম হাসান চিন্তা করলেন, আল্লাহ গো আমার সঙ্গে কেউ দুশ্মনী করছে, আমার সঙ্গে কেউ দুষ্টমি করছে, কিন্তু মনের কথা মনে রাখলেন বাবা, কে করছে এটা তো দেখতে পাওয়া যায়নি। আল্লাহু আকবার। আবার কিছুদিন কাটলো, আবার কেতাব লেখক কেতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন বাবা, আমার ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন রাতের বেলাতে বাড়ি আসলেন নামাজে এশা আদায় করে, আর ঘরের মধ্যে একটা বর্তনে করে খেজুর রাখা ছিল। খেজুর খাওয়া সুন্নাতে রাসূল। একটা সুন্দর পরামর্শ নিয়ে নেন বাবা, আমার নবী পাকের একটা ফরমান আছে, নবী পাকের একটা আইন আছে বাবা, যেই বাড়িতে আপনার কি বলে দৈনিক খেজুর রাখা থাকে, আল্লাহর নবী বলে ওই বাড়িতে কোনোদিন খানার অভাব হবে না। জি, যে বাড়িতে খেজুর রাখা থাকে ওই বাড়িতে জীবনে খাবার অভাব হবে না। জি আমার বাবারা ভাইরা, আমার ইমাম হাসান সেই দিনও বাড়িতে আসলেন। আর অভ্যাস ছিল নবীর সুন্নত, আমার নবী পাক মদিনা মুনাওয়ারাতে সকালবেলা নাস্তা করতেন কি দিয়ে জানেন? হাজী সাহেব যারা আছেন তারা বলতে পারবেন, বলবেন মাওলানা আমি তো পড়িনি, পড়া লাগবে না, মদিনায় গেলে এটা অটোমেটিক জেনে যাবে। বলে কি করে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন সকাল বেলাতে 4 থেকে 5 খানা খেজুর খেতেন। এটাই ছিল নবী পাকের সকালকার নাস্তা গো। খেজুরের দোকানে গেলে ওই দোকানদারগুলো হাজী সাহেবদেরকে ধরে ধরে বলবেন, হাজী সাহেবের কাছে আমার নবী সকালে এই খেজুরটা নাস্তা করতেন। এই জন্য বললাম হাজিরা জেনে যাবে। বাবারা ভাইরা মা বোনেরা গো, আমার
আমার বিশ্বনবীর নাতি ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা বাড়িতে এসে নবীর সুন্নত মনে করে 5 থেকে 6 খানা খেজুর, কেউ বলেন 6 থেকে 7 খানা খেজুর যেমনই বাবা খেয়েছে, খেজুরের মধ্যে দেখা যায়নি, বুঝতে পারা যায়নি গো, কেউ বিষ মাখিয়ে খেজুরটা রেখেছিল। বাবারা ভাইরা মা বোনেরা গো, যেমন খেজুরটা খেয়েছেন রাতের বেলার ঘটনা, আমার ইমাম হোসেন হাসানের শরীর মোবারক খানা আগুনের মতো দাও দাও করে জ্বালা আরম্ভ করেছে। বাবারা ভাইরা মা বোনেরা, আমার ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে জানতে দিলেন না বাবা, শরীর জ্বালা আরম্ভ হয়েছে। রাতের বেলাতে স্ত্রী বলছেন, হযরতে কাসিমের মা বলছেন, হুজুর আবার কি হয়ে গেল গো? আমার কাসিমের আব্বা ইমাম হাসান পাক বললেন, বিবি রে, আমার মনে হচ্ছে খেজুরের মধ্যে আবার কেউ বিষ মিশিয়ে দিয়েছে, আমি ওই খেজুর খানা খেয়ে ফেলেছি। হুজুর তাহলে এবার কি হবে? বলে কাসিমের মা, এবার শুনে বিবি, আমি রাতের বেলাতে বাড়িতে থাকবো না। কোথায় যাবেন হুজুর? বাড়ির অল্প দূরে পাশেই ছিল বাবা ছোট ভাই ইমাম হুসাইনের বাড়ি গো। রাতের অন্ধকারে আমার ইমাম হাসানে পাক নিজের বাড়ি থেকে বেরিয়ে এক পা দু পা করতে করতে বাবা ভিতর ইমাম হুসাইনের বাড়ি দরজাতে যেমনই হুসাইন বলে ডাক দিয়েছেন, একই ডাকে সাড়া দিয়ে লাব্বাইক দাদা যান বলে হুসাইনের পাক দরজা খুলে দিলেন, দাদাকে ভিতরে দিলেন। দাদার অবস্থা ভালো নেই। দাদা কিভাবে কি হলো গো? বলে মা ভাই রে, এই জিনিসটা এরকম হয়ে গেছে, আমি আজকে যখন 6 থেকে 7 খানা খেজুর ভক্ষণ করেছি, আমার শরীরটা আগুনের মতো জ্বালা আরম্ভ করেছে। আমার ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাড়িতে নিয়ে গেলেন হুসাইনে পাক, আর সারা রাত নিজের লুকায়িত কামরার মধ্যে নিজের দাদার খিদমতে ইমাম হুসাইন থেকে গেলেন। শিখেন গো, বড় দাদাকে আমার ইমাম হুসাইন সারা রাত সেবা করলেন, খিদমত করলেন বেরাদার। অবশেষে সকাল বেলাতে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে হুসাইনে পাক নিজের ঘাড়ে ঘাটটা আপনার হাতটা রাখিয়ে নিয়ে আস্তে আস্তে করে ইমাম হুসাইন আমার হাসানকে নিয়ে নবী পাকের রওজা মুবারকে হাজির হলেন। নবী পাকের কদম ধুলি বুকে মুখে নিলেন গো, আর নবী পাকের রওজা জালি ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। বাবা নবীর ওসিলাতে আমার ইমাম হাসানের শরীরের বিষখানা আবারও ভালো হয়ে গেল। বাবারা ভাইরা, কেতাব লেখক বলছেন একবার নয় দুইবার নয় গো, কেতাবে লেখা আছে বাবা আপনার 5 বার পর পর অল্প দিনের মধ্যে এই মতো বিষ আমার ইমাম হাসানকে দেওয়া হলো। কিন্তু প্রত্যেকবার আমার নবীর রওজার জালিতে গিয়ে চুমা দিলেন। নবীর ওসিলাতে আল্লাহ পাক ইমাম হাসানের শরীরের বিষখানাকে 5 বারই ভালো করে দিলেন, পানি বানিয়ে দিলেন। আচ্ছা বলেন তো বাবা, আপনি বাড়িতে থাকবেন আর অল্প 2-4 দিনের মধ্যে, 20 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে মাঝে মধ্যে কেউ আপনাকে বিষ খাওয়াচ্ছে, বুঝতে পারছেন না কে খাওয়াচ্ছে। খাওয়ার সঙ্গে পানির সঙ্গে আপনি বলে মধুর সঙ্গে খেজুরের সঙ্গে বুঝতে পারা যায় না কে মিশাচ্ছে বিষ। আপনার মন কি করবে বাবা? আপনার মন তো এটাই করবে না। ওই জায়গায় আমি থাকলে আমার মন এটা করবে যে আল্লাহ নিশ্চয়ই আমাকে কেউ মারার চেষ্টা করছে, আমার দুশ্মন বেড়ে গেছে, জানি না কতদিন বাঁচব। 5 রকম কথা ভাবতে ভাবতে আমার ইমাম হাসান অসুস্থ হয়ে গেল, বিছানা ধরে বাবারা ভাইরা বোনেরা। আবার ইমাম হাসান মনের মধ্যে 5 মতো কথা বইছে বাবা, আল্লাহ গো আমাকে কেউ মারার জন্য চেষ্টা করছে, জান থেকে বিদায় করার চেষ্টা করছে, আমার দুশ্মন বেড়ে গেছে আল্লাহ। এই 5 রকম কথা ভাবতে ভাবতে হুজুর এতটা অসুস্থ হয়ে গেলেন বাবা যে হুজুর বিছানায় পড়ে গেলেন।
অসুস্থতা দিনের পর দিন বেড়ে গেল, কিন্তু আমার ইমাম হাসানে পাকের বার্ধাঙ্গিনী হাজরাতে ইমাম হাসানের বিবি গো ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান, উনি নিজের স্বামীকে কত ভালোবাসেন। মা, আমি আমার মা বোনদেরকে বলবো, নিজের স্বামী বিছানায় পড়ে গেছে গো, যার কারণে কাসিমের মা 24 ঘন্টা স্বামীর মাথার কাছে বসে থাকে। রাত্রে হুজুর বিছানায় ঘুমিয়ে যান, আর কাসিমের মা স্বামীর মাথার কাছে বাবা বসে যান। চুল পরিমাণে একা ছাড়ে না গো, আল্লাহু আকবার কবিরা। স্বামীর সেবায় এত করেন আমার ইমাম কাসিমের মা। দেখতে দেখতে কয়েকটা দিন আবার কেটে গেল। এ মা বোনেরা